এইভাবে দাঁড়ায় আছো কেন? কিছু বলো। কি হয়েছে? মোহন থেকে এভাবে হেঁটে আসলা কেন? জবাব দাও। আমি তো টয়লেটে গেছিলাম। টয়লেটে গেছিলা? আমি দেখি নাই? তুমি মুখটা বাংলার পাঁচের মতো করে হনহন করে হেঁটে চলে আসছো। তুমি এটা বেয়াদবি করলে না? বড় আপার সামনে এরকম বেয়াদবি করলে কেন তুমি? আমি বেয়াদবি করছি? কি করছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি বড় আপার ক্ষমা চাচ্ছি। দাঁড়া, এক্ষুনি ক্ষমা চাচ্ছি। আপা আসসালামু আলাইকুম। আপা আমি খুবই সরি, আমি আপনার সামনে থেকে উঠে এসে টয়লেটে গেছিলাম। টয়লেটে যাওয়াটা আমার খুব অপরাধ হয়ে গেছে। আমি কান ধরছি, আমি আর জীবনে টয়লেটে যাবো না। আর আপনার সামনে থেকে আমি কোনোদিন হেঁটে আসবো না। আর যদি হেঁটেও আসি, হনহন করে আসবো না। আপা প্লিজ আমাকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম। বুঝলেন? তুমি কি ব্যাপারটাকে মানে ফান করে এটা হালকা করার চেষ্টা করতেছো? না, ফান করে গান করার কোনো ব্যাপার না তো। এটা তো ক্ষমা তো চাইলাম। ক্ষমা চাইলা? বলো কি বলবা? তুমি এখন ইন্টারভিউ দিতে যাবা কি না? না। তুমি মেয়ের জন্য এতটুকু করতে পারবা না? আচ্ছা মেয়ে ভর্তি হবে, আমাকে কেন ইন্টারভিউ দিতে হবে বুঝতে পারছি না। আমি কি প্লে গ্রুপে ভর্তি হব? তুমি বুঝতেছো না কেন? এটা এখন সিস্টেম। তুমি যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে না আমাদেরকে? না সেটা ঠিক আছে, কিন্তু এটা কি ধরনের সিস্টেম হলো? কি ধরনের সিস্টেম মানে? আমি পরীক্ষা দিলে মেয়ে কনফার্ম ফেল করবে। তুমি জানো আমি ইংলিশে কত খারাপ। ইংলিশে কথা বললে আমি এখনও গায়ে জ্বর এসে যায়। 7, 8, 9 ইংলিশ ফাইনাল পরীক্ষার দিন আমি ফিট হয়ে গেছিলাম ক্লাসে। পরে ব্রোজেন ডাক্তারের হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমার জ্বর কমে। আর ম্যাট্রিক পাস করছি কীভাবে জানো? 4টা প্রশ্নের উত্তর নকল করে লিখেও মাত্র 34 পেয়েছি। এখন বোঝো অবস্থা। আমাকে ইন্টারভিউ দিতে বলো। তো কি হয়েছে? দরকার হলে আমি তোমাকে ইংলিশ শেখাবো। আর এখন তো কত কোচিং সেন্টার আছে, ওখানে গিয়ে তুমি ইংরেজি শিখতে পারতেছো না? তো আমি এই বয়সে কোচিং সেন্টারে কি ইংলিশ শিখবো নাকি? তো সমস্যা কোথায়? মেয়ের জন্য সামান্য এতটুকু করতে পারবে না? না, তুমি ফর্মে লিখে দাও মেয়ের বাবার নাম মরহুম আনিসুল হক। ঠিক আছে? মরহুম আনিসুল হক না? মরহুম আনিসুল হক? তুমি মৃত? তুমি যদি মৃত হয়ে থাকো তুমি এখন ঘর থেকে বেরিয়ে চলে যাও। যাও, চলে যাও ঘর থেকে। তোমাকে দরকার নাই আমাদের ঘরে। আমার মেয়েকে আমি সামলাতে পারবো। আমি যখন মেয়ের মা বাবা দুইজনই, তোমাকে দরকার নাই, তুমি চলে যাও। তোমার কথা বলি, আমি ঠিকই বের হয়ে যেতাম, কিন্তু আমি গেলে মেয়ে কান্নাকাটি করবে, এই জন্য আমি যাচ্ছি না। মেয়ে কান্নাকাটি করবে না? করবে। করবে না বললাম তো, আমি তোমাকে প্রমিস করতেছি মেয়ে কান্নাকাটি করবে না। তুমি ঘর থেকে বেরিয়ে চলে যাও। যাও। আচ্ছা ঠিক আছে, মেয়ের সাথে কথা বলি। যাও, তুমি মেয়ের সাথে কথা বলো। ওনাইজা, বাপি চলে গেলে তুমি কষ্ট পাবে? কষ্ট পাবে না? তাহলে বাপি চলে যাবে? সত্যি যাবে? তাহলে বাই বাই। আচ্ছা বাই বাই। হ্যালো নাসরিন। হ্যাঁ শোন, আমি তোদের বাসায় এখন থাকবো না, বলা যাচ্ছে না, অনেক দিনও থাকতে পারি। আছে একটু ঝামেলা আছে, একটা বিয়েও করে ফেলতে পারি। না না ফাজলামো না, সিরিয়াসলি বলতেছি। আর তুই তো ফ্রি আছিস, তোকেও বিয়ে করে ফেলতে পারি। আচ্ছা শোন, আমি আসতেছি। হ্যাঁ ওকে বাই। নাসরিনটাকে? আমার বান্ধবী। বান্ধবী মানে? বান্ধবী মানে বান্ধবী মানে গার্লফ্রেন্ড। খুব তো ডায়লগ দিচ্ছ। তোমার মতো কালো বান্ধবী কে বিয়ে করবে? কেন
তোমার মতো সাদা পরি, তোমার মতো সাদা পরি তো দেশে অভাব নেই, আকাশে বাতাসে মাটিতে ভেসে বেড়াচ্ছে, ও একটা ধরে ফেলবো। আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে না? এখন বেরো। এই তুমি তুমি আমার ঘর থেকে বেরো। এটা কি করছো তুমি? তোমাকে বেরোতে বলছি, বেরো। এখন বেরো। মানি ব্যাগ নিতে হবে না, এখন বেরো। বেরো। এখন বের হও আমি তুমি। এইভাবে যাবো নাকি? তুমি বেরো। তুই তো নাসরিনের কাছে যা। তুই তুই যা, এরকম করছিস এখন কেন? যা।